হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পার্ট অফ মাই লাইফ। সো এর আগের এপিসোডে আপনাদেরকে ইনফর্ম করেছিলাম যে কিভাবে মানে নতুন একজন লাইফে আসে। তো নতুন লাইফে আসে ইন দ্য সেন্স অফ মানে আমি জানতাম না যে পরিচয়টা কি, খালি মেঘা নামে মেয়েটাকে জানতাম, কে কী সেটা জানতাম না। তো মেয়েটার সাথে ফ্লার্টিং করার চেষ্টা করি। ফ্লার্টিং করার চেষ্টা সেন্স ওকে বাইরে নিয়ে যেতাম, রেস্টুরেন্টে নিয়ে যেতাম, কোল্ড ড্রিঙ্ক করতাম, ক্লাব টাব যেতাম, কিস করতাম, ছেড়ে দিতাম। এটা ছিল। বাট ওর সাথে মিসবিহেভ করতে 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 কোন সময় তার প্রেমে পড়ে যায় সেটা নিজেও জানতে পারিনি। সো মিসবিহেভ করি, আসার পর বুঝতে পেরেছি যে ওর প্রতি একটা টান হয়ে গেছে। তা একদিন আমার ফ্রেন্ডের গ্রিন ফরেস্ট বলে কোনো একটা রিসর্ট ছিল, ওখানে ওর ফাংশন ছিল। আমি বাইরে ফোর হুইলারে ওর সাথে মেঘার সাথে কথা বলছি। সো আই সে দ্যাট আমার একটা ছোটোবেলা থেকে ছিল যে কারোর সাথে কথা বলতে হলে কোনো কথা যখন কাউকে বলতে পারতাম না তো তাকে একটা স্টোরি টেল করতাম। সো মেঘার সাথেও সেম জিনিসটা করি, গল্প স্টোরির মাধ্যমে তাকে প্রপোজ করি। So said that I know that you love me, but you misbehave with me. Am I right? I said that yes, আমি অ্যাকসেপ্ট করি, কারণ কি আমি এটা করেছিলাম। এত কিছু হওয়ার পর সে অ্যাকসেপ্ট করে। দেন ডে বাই ডে ওর সাথে অ্যাটাচমেন্ট একটু বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে। ওর সাথে ঘুরতে যাওয়া, টিভিতে দেখে না যে বাইরে যাওয়া, বৃষ্টির মধ্যে পাগলপান্তি করা নল, এই জিনিসগুলো ছিল, ছোটোখাটো জিনিসগুলো ছিল। এই কথাগুলো বলে কাউকে দুঃখ দেওয়ার চেষ্টা বা সেরকম করছি না, বাট যেটা ছিল সেটা জানাচ্ছি। সো ছোট ছোট জিনিসগুলো, ও যেহেতু আমার থেকে অনেকটাই এজে ছোট ছিল, ওর একটা বাচ্চামি জিনিসটা ছিল। তো এটা চলতে থাকে চলতে থাকে। হঠাৎ করে তার হাজব্যান্ড আমার ব্যাপারে জানতে পারে ইন দ্য সেন্স একটা ছেলেকে ভালোবাসে এটা জানতে পারে। বাট ওই ছেলেটা অর্ঘ, মানে দ্যাট মিনস তারই অফিসের কলিগের ছেলে সাথে প্রেম করে সেটা জানতো না। সন্দেহ করেছিল বাট শিওর ছিল না। ঠিক আছে, মেয়েটা হাত কেটে হসপিটালে অ্যাডমিট হয়ে যায় ছেলেটা আমাকে বাঁচাবার জন্য। ঠিক আছে, আবার কিছুদিন যায়, তো লাস্টলি ঠিক কালী পূজার দুর্গা পূজার সময় তাকে আটকে রাখে ওর মা বাবা, মারধর করে। কালী পূজার দিন আমারও খুব খারাপ লাগে যে মেয়েটাকে আটকে রেখেছে। আমারও মন খারাপ, ঘর থেকে বেরোয়নি, ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে চুপচাপ বসে আছি, স্মোক সিগারেট খাচ্ছি, আর সবার দিকে ছাদ থেকে দেখছি সবাই ঘুরতে আছে, আমি ঘরে একা। বন্ধু বান্ধবরা ঘরে এসছে, যাবি না ঘুরতে? তাই সে দেখ না, যাবো না। তাই ভাবে দুর্গা পূজা চলে যায়, কালী পূজা চলে যায়, ছট পূজার দিন, ছট পূজা চলে যায়, সরি দুর্গা পূজা চলে যায়, কালী পূজা চলে যায়, ভাই ফোটার দিন। ভাই ফোটার দিন হঠাৎ করে, অ্যাকচুয়ালি ভাই ফোটার দিন হঠাৎ করে না, ভাই ফোটার দিন যে সিনারিওটা হয়েছিল যে আমার দিদিও আমাকে ভাই ফোটা দিতে আসেনি, অ্যাকচুয়ালি আমারই দোষে দিতে আসেনি। আর ঘরের মধ্যে একা ছিলাম, খারাপ লাগছিল। এইদিকে হঠাৎ করে ঘরের কলিং বেল বাজে, সকাল থেকে না খেয়েছিলাম, আমি খালি খেতে বসেছি, মাকে বললাম মা ভাত দাও, মা খেতে দিয়েছে, কলিং বেল খুলে দেখি মেঘা বাইরে। ও সবার সামনে আমাকে মার সামনে আমাকে জড়িয়ে ধরে, আমি জড়িয়ে ধরলাম, ব্যাপার কি? বলছে যে তাড়াতাড়ি পালাতে লাগবে, আমি ঘর থেকে পালিয়ে এসেছি। এবার এই কথাটা শুনে তো আমারও বেশি শর্ট হয়ে গেছে যে কী হয়েছে না হয়েছে। আমার পকেটে তখন সাফিসিয়েন্ট ক্যাশ নেই। আই সেড দ্যাট মাই মম, তো আমাকে কার্ডটা দাও, আমি বেরোচ্ছি, পরে দেখা যাবে। ওই অবস্থায় জিন্স প্যান্ট জ্যাকেট পরে রওনা দিলাম। আমার বেস্ট ফ্রেন্ডকে ফোন করলাম যে ভাই প্লিজ তুই অমুক জায়গায় আয়। আমি আমার লয়ারকে ফোন করলাম যে স্যার এরকম এরকম ব্যাপার। তো ডিরেক্টলি লয়ার বললো ডু ওয়ান থিং, মেয়েকে বল নিজের হাজব্যান্ডের এগেনস্ট তাকে এফআইআর লঞ্চ করতে, কেন কি তাকে মারছিল, ধরছিল, বেঁধে রেখেছিল। তো সাথে সাথে আমরা থানায় যাই।
মেঘাকে নিয়ে। মেঘার নিজের মা বাবা হাজব্যান্ডের এগেনস্টে এফআইআর লজ করে। ততক্ষণে মা আমাকে ফোন করে বলছে ঘরের মধ্যে এখন আসবি না, মেঘার মা আরও কয়েকজন সবাই এসেছে বাড়িতে। মা ওইদিকে সামলাচ্ছে, আমি এদিকে সামলাচ্ছি। ততক্ষণ আমার বেস্ট ফ্রেন্ডও চলছে থানায়। সেই সিচুয়েশানে কী করবো বুঝে পাচ্ছি না, হাত পা কাঁপছে। লাইফে ফার্স্ট টাইম এরকম কোনো রকমে এফআইআর লেখা টেখা হলো। লেখা টেখার পর এগুলো করতে করতে 10টা 11টা বেজে গেল। সেদিনকার তো থাকা যাবে না, কী করি? বন্ধুকে ফোন করলাম, লয়ারকে ফোন করলাম। তো লয়ার বললো এখানে থাকার দরকার নেই, ডু ওয়ান থিং, তুমি শিলিগুড়ির বাইরে থাকো, নেক্সট ডে চলে আসো। তাই চল রাত্রেবেলা গাড়ি রিজার্ভ করে অন্য জায়গায় গেলাম, স্টে করলাম। পুরো রাস্তা টেনশনে যে কী হবে না হবে। ঠিক আছে, ফাইনালি রিচ করলাম, খাওয়া দাওয়া করলাম, দুজনে শুয়ে করলাম। দেন নেক্সট ডে আর্লি মর্নিং বাসে করে ব্যাক করছি। সাডেন পুলিশ পিএস থেকে ফোন আসে, আয়ত্রিক গাঙ্গুলি, জীবনে ভুলবো না এই নামটা। এই পুলিশ অফিসার ফোন করে হঠাৎ করে মেঘাকে বলছে তোমরা কোথায় আছো? বললো যে আমরা আসি শিলিগুড়িতে, তাড়াতাড়ি আসো, তোমার বাড়িতে যেতে লাগবে, তোমার এগেন্সে তুমি যে এফআইআর করেছিল তার জন্য তোমার হাজব্যান্ডকে ধরতে। আমরা হ্যাপি, চলো। প্রসিডিওর হচ্ছে। সো মেঘা পুলিশ অফিসারের সাথে গাড়িতে করে যায়, আমরা পিছন পিছন বাইকে করে যাচ্ছি যে হ্যাঁ ঠিক জায়গায় যাচ্ছে কিনা, নিয়ে যাচ্ছে কিনা। দেখলাম যে না, থানায় গেছে, থানায় গিয়ে পৌঁছেছে, চেক করার পর থানায় গিয়ে ব্যাক করেছে। আফটার দ্যাট আমাদেরকে বললো যে ঠিক আছে আপনারা এখন শিলিগুড়ি ছেড়ে কোথাও যাবেন না। আমাদের সিগনেচার নিল মেঘার সাথে আরও দুজন যে ফ্রেন্ড ছিলাম, মানে আমি আর আমার ফ্রেন্ড রেমো, দুজনেরই সিগনেচার নিল, যেহেতু আমরা সাক্ষী। তো আমাদের দুজনের সিগনেচার নিল, বললো যে তোমাদের নাম্বার টাম্বার দাও, আমরা দিলাম। বললো আমাদের রিলেশন কি, আমরা বললাম অ্যাজ এ ফ্রেন্ড। ওকে ফাইন। তো এগুলো করাটার পর দেন লয়ার বললো তোমরা বাড়িতে থেকো না, থাকলে পরে প্রবলেম হবে। তো এইদিকে পুলিশ কেসের মধ্যে, এইদিকে বাড়ির টেনশন, এইদিকে মা বাবার টেনশন, এত কিছুর মধ্যে জড়িয়ে আছি। সো লাইফে এরকম একটা সিচুয়েশন চলে আসে, সেই সময় মাথায় কাজ করে না যে কি করব, কোথায় যাব, কোন স্টেপ নেব। কাউকে ট্রাস্ট করতেও ইচ্ছা করে না। সো এরপরে কি ঘটেছে না ঘটেছে এই কথাগুলো বলতে গেলে পরে ব্লগটা একটু বেশি লম্বা হয়ে যাবে, ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাবে। সো নেক্সট ব্লগে ইচ অ্যান্ড এভরিথিং জানাচ্ছি। অ্যান্ড সরি ফর দ্য ডিলে। অ্যাকচুয়ালি আমি কিছু দিনের জন্য বাইরে ছিলাম, সো তার জন্য ব্লগ আপলোড করতে পারিনি। সো স্যাটারডে সানডে আমি এই 2 দিন ব্লগ আসবে না, মানডে টু ফ্রাইডে অবধি ব্লগ আসবে। সো টিল দেন বাই অ্যান্ড জয় শ্রীরাম।